অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ চলছে। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমি শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরে যেখানে আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে কোঠা বৈষম্য যে আন্দোলন, সেই কোঠা বৈষম্য আন্দোলনের যে ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, আজকে সেই আন্দোলনকে ঘিরে কিন্তু আজ থেকে মানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউ জারি করার ফলে আজকে কিন্তু আসলে সারা দেশ থেকে আসলে সাধারণ শিক্ষার্থীরা আসার কথা ছিল শাহবাগ চত্বরে, কিন্তু কারফিউ জারি থাকার কারণে কিন্তু শাহবাগ চত্বর এখন শ্মশান এবং শূন্য অবস্থানে আছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আসলে এখান দিয়ে কিন্তু আসলে জনসাধারণ বা যারা পথচারী যাত্রী তাদেরকে কিন্তু আসলে সেভাবে আসলে যেতে দেওয়া হচ্ছে না। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যেতে দেওয়া হলেও অনেক যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে কারো কারফিউ পাস আছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করার পর কিন্তু আসলে পারমিশন দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু টহল দিচ্ছে পুরো শাহবাগ চত্বরটাতেই, কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে ঘিরে রেখেছে চতুর সাইড দিয়ে। কিন্তু আসলে আমরা যদি এদিকে বলি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে মাইক দিয়ে ঘোষণা করছেন এবং তারা কিন্তু বলছে যে অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ দেওয়া হয়েছে, সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, এই ধরনের স্লোগান কিন্তু আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর মাইকের থেকে আওয়াজ আসছে। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে এই মুহূর্তে সর্বশেষ অবস্থা। আসলে শাহবাগ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরেকটি বিষয় যে অনেক ক্ষেত্রে বিভিন্ন শাহবাগের আশেপাশে যে বিভিন্ন গলি, সেই গলিতে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীর কিছু আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। একটু আগেই কিন্তু আসলে কিছু শিক্ষার্থী কিন্তু আসলে একটা স্লোগান দিয়েছিলেন, পুলিশ সাথে সাথে কিন্তু আসলে প্রতিহত করে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। সেনাবাহিনী কিন্তু এখানে দাঁড়ানো অবস্থায় ছিল। আপনার পুলিশ দাঁড়া রয়েছে, আমাদের সব লোকদেরকে আটকা রাখছে। কারণ কি? কারণ এই যে আমরা রাস্তা বেরিয়েছি, তারা আমাদের ঘরে বিভিন্ন কথা বলতেছে। ওরা এই মৎস্য ভবনের সামনে বলতেছে প্রধানমন্ত্রীর মুভমেন্ট আছে, আপনারা কোনো দিকে যেতে পারবেন না, উল্টা দিকে চলে যাবেন। প্রধানমন্ত্রীর কথা বললে আটকে রাখছে সব লোক। আমরা আমাদের অধিকার নিয়ে আমরা রাস্তা নামছি। আমাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা বিভিন্নভাবে হয়রানি করছে এবং বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে রাস্তায়। আমি চিটাগাং রুট থেকে আসছি, এই জায়গায় জায়গায় চেকপোস্ট, জায়গায় জায়গায় বাধা, জায়গায় জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হামলা। আমরা বিভিন্ন হামলার সম্মুখীন হইয়া বিভিন্ন হামলার করে পরে আমরা মুখ করে পরে এদিকে এই শাহবাগে এসে অবস্থান করছি। আমরা আমাদের অবস্থানে আসি ইনশাআল্লাহ। আমরা আমাদের ইয়াতে ইনশাআল্লাহ বিজয় হবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক, এভাবে কিন্তু আসলে বিভিন্ন যাত্রীদের কিন্তু যারা আসলে বাইরে বের হয়েছে তারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এই স্লোগানই কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা দিচ্ছেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। এই মুহূর্তে শাহবাগ চত্বর, শাহবাগ মোড় থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে এবং শাহবাগে অবস্থান করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু হঠাৎ করে কিন্তু একটা স্লোগান দিয়ে শাহবাগের দিকে অবস্থান করার চেষ্টা করেছিল, সাথে সাথে পুলিশ কিন্তু প্রতিহত করেছেন এবং তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ কিন্তু এখন জনশূন্য অবস্থায় আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা।